এবারে পুজোয় যে 4টে সিনেমা রিলিজ হয়েছিল এই দুর্গা পুজোয়, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, রক্তবৃষ্টি এবং যতকাণ্ড কলকাতাতে, এই ছবিগুলো মানুষ কতটা মনে রাখবে সেটা ঠিক জানি না, বাট এই ছবিগুলো নিয়ে যে রঙ্গ তামাশা হলো সেটা মানুষ আজীবন মনে রেখে দেবে। কারণ এতদিন ধরে বলিউডের মতন যে মানে কর্পোরেট বুকিং হতো, তারপরে বিএমএস ম্যানিপুলেশন যেগুলো হতো, সেগুলো না মানে নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো, সেগুলো এতটা মানে পাবলিকালি হতো না। কিন্তু আজকে ডিরেক্টর, প্রডিউসার, হিরো এরা সব নিজেদের মধ্যেই একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে এইসব ব্যাপার নিয়ে। সেটা শিবপ্রসাদ বাবুর ওনার ইন্টারভিউতে দেখুন, বা দেবদা ওনার ইন্টারভিউতে দেখুন, এমনকি বুম্বাদা একটা ইন্টারভিউতে ওনার ছবি শো না পাওয়া নিয়ে একটা আক্ষেপ প্রকাশ করেছেন, ইনডাইরেক্টলি তিনিও কিছু কথা প্রকাশ করেছেন। সেটা থেকেই বোঝা যায় যে মানে নিজেদের মধ্যে কোথাও একটা ইন্ডাস্ট্রির মধ্যে, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে মিল নেই। সবাই এই পুজোতে আসতে চায় এবং সবাই মানে যে যার ছবিটাকে নিয়ে আগে এগিয়ে রাখতে চায়, সেটা যেভাবেই হোক, তাতে অর্গানিক দর্শক আসুক আর না আসুক, কোনোভাবে হল ভরাতে পারলেই হলো। সেটা বিএমএস ম্যানিপুলেশন করে হোক বা কোনো কর্পোরেট বুকিং করে হোক। এমনকি একটা ছেলের ইন্টারভিউতে আমি শুনছিলাম, মানে ইন্টারভিউ না, একটা বড় রিভিউয়ার, রূপম রিভিউ মেবি নামটা হবে, সে একটা জায়গায় বলছিল যে একটা জায়গায় তার নাকি এক্সপিরিয়েন্স হয়েছে, সে একটা জায়গায় মানে গেছে সিনেমাটা দেখতে এবং সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, বলছে তারা কি সিনেমাটা দেখতে যাবে, তাহলে তাদের জন্য টিকিট আছে। এমনকি পাশের দুটো সিট ফাঁকা, সেই সিটের টিকিট তারা কাটতে পারছে না, অলরেডি বুকড। মানে এইসব অভিজ্ঞতা তার হয়েছে। এবারে আমি পার্টিকুলার কোনো ছবির নাম নিচ্ছি না, কিছু হচ্ছে না, পার্টিকুলারলি 4টে ছবি নিয়ে যেভাবে রঙ্গ তামাশা হয়েছে সেটা তো আমিও দেখেছি, আরও সবাই দেখেছে। এবারে এই 4টে ছবির প্রসঙ্গে কথা বলা যাক। প্রথমে রঘু ডাকাত নিয়ে যদি কথা বলি, রঘু ডাকাত সিনেমাটা একটা মানে ভালো প্রমোশনের ছবি, ভালো প্রমোশন করা হয়েছে ছবিটাকে নিয়ে, একটা বাজেটের ছবি, সেটা ভালো বোঝা যাচ্ছে। ধ্রুব ব্যানার্জি পরিচালিত ছবিটা, সেই দেবদার যখন গোলন্দাজ সিনেমাটা রিলিজ হয় লকডাউনের পরে, যখন 50% অকুপেন্সি নিয়ে সিনেমাটা রিলিজ করা হলো, তখন ধ্রুব ব্যানার্জি দেখলো যে গোলন্দাজ সিনেমাটা সাকসেস পাচ্ছে 50% অকুপেন্সি নিয়েও, তখন তারা ঠিক করলো তাদেরই আর একটা ফ্র্যাঞ্চাইজি রঘু ডাকাত নিয়ে আসবে। তো সিনেমাটার বাজেট এত বেশি হওয়ায় সিনেমাটা পুরোপুরি কমার্শিয়াল, সিনেমাটা মানুষ নেবে কিনা, কারণ সেই সময় ফ্যামিলি ড্রামা চলছিল, তো তারা পিছিয়ে যায়। দেবদা যখন খাদান দিয়ে বড় লেভেলের একটা মানে হিট দিল, সেই সময় সে দেবদা ঠিক করলো না রঘু ডাকাতের একটা প্রজেক্ট তার পড়ে আছে, এইচবিএফের সাথে জয়েন্ট ভেঞ্চার হয়ে রঘু ডাকাত সিনেমাটা এলো। এবারে যেভাবে প্রমোশন হয়েছিল, দেবদার যেভাবে একটা প্রাইম টাইম সময় যাচ্ছিল, সবাই ভেবেছিল রঘু ডাকাত সিনেমা হয়তো ভালো হিট হবে। কিন্তু মানে কি বলবো, মানে রঘু ডাকাতের একটা মিক্সড রিভিউ, একটা নেগেটিভ রিভিউও কোথাও গিয়ে একটা এই সিনেমাটার মধ্যে প্রভাব ফেলেছে। তো সিনেমাটা এখনও পর্যন্ত বলবো না যে বাজেট রিকভার করে ফেলেছে, কারণ এই পুজোয় যেভাবে সিনেমা নিয়ে রঙ্গতামাশা হয়েছে, মানে আগে কি হতো, এক সপ্তাহে অনেকটা টাকা রিকভার করে যাওয়া যেত। যেমন দশম অবতারে শোনা যাচ্ছিল নাকি পুজোর সময় এক সপ্তাহে 7 কোটি মানে তুলে নেওয়া হয়েছে, সবার থেকে হায়েস্ট বসাচ্ছিল। তারপরে বহুরূপীর কালেকশান দেখুন, রক্তবীজ কালেকশান দেখুন, এবারে সেটা হয়নি। তো এখন ন্যাশনাল রিলিজ হওয়ার কথা আছে রঘু ডাকাতে, এবারে সেখানে দেখা যাক কীরকম আশানুরূপ ফল করে। না হলে এই সিনেমার বাজেট মানে রিকভার করা আমি জানি না কতটা সম্ভব। ঠিক আছে, এবারে তারা এখনও পর্যন্ত কেউ কি বলবো মানে প্রপার বক্স অফিস কালেকশান কেউ দিচ্ছে না। এবারে যদি রক্তবীজ 2 নিয়ে কথা বলি, রক্তবীজ 2, প্রথমে আমি বলবো রক্তবীজ একটা হিট ফর্মুলা, মানে একটা তাদের আগের রক্তবীজ যে হিট ফ্র্যাঞ্চাইজি, সেটা বেশ সফল একটা ছবি। ঠিক আছে, তো রক্তবীজ 2 এই ছবিটা যে সবাইকে ছাপিয়ে যাবে সেটাই তারা কল্পনা করেছিল, আশা করেছিল। কিন্তু যেভাবে ওই যে বললাম আগেই, রেশারেশি কাদা ছোড়াছুড়ি যেভাবে হয়েছে, কোথাও একটা এই ছবির পক্ষেও কোথাও একটা ইম্প্যাক্ট ফেলেছে, তাই না? এবারে কোথাও একটা এই সিনেমা মানুষের মধ্যে রিভিউ হয়তো কারোর ভালো লাগছে না, কারোর হয়তো সেভাবে আশানুরূপ ফল করতে পারছে না। মানে আগে রক্তবীজ যদি দেখো, সেভাবে যদি গল্পটা তোমরা মেলাতে চাও বা সেভাবে মনে কোথাও একটা ছাপ ফেলতে পারিনি। তো এভাবে আমি বলবো শিবনন্দিতা উইন্ডোজ প্রোডাকশন, তাদের শিবপ্রসাদের লাস্ট ফ্লপ ছবি হচ্ছে অ্যাক্সিডেন্ট, যেটা শিবপ্রসাদ নিজের নায়ক ছিল।
আরও অনেক ছিল চরিত্র, আমার অতটা জানি না, তবে অ্যাকশন বলে একটা ছবি ছিল, সেটা ফ্লপ ছিল। 13 বছর ধরে উইন্ডোজ সিনেমা কোনো ফ্লপ সিনেমা উপহার দেয়নি, সবই তাদের ঝুলিতে হিট ছিল। এবারে তারা মানে কী বলবো, মানে তাদের একটা ঘরানাটা চেঞ্জ করেছিল হয়তো, বা সেই ঘরানার দর্শকটা যে এবারে তাদেরকেও যে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের দিক থেকে, সেটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের ঘরানা অনুযায়ী যে দর্শক তারা তৈরি করেছিল, সেই দর্শকরা কোথাও একটা এই রক্তবৃষ্টি থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার দেখা যাক ভবিষ্যতে আরও ফল কতটা করতে পারে। এবার যদি 13 নম্বরে বলি দেবী চৌধুরানী নিয়ে, দেবী চৌধুরানী খুব মানে বাজেটের একটা, বেশি বাজেটের একটা ছবি। আমি তো বলবো বাকি ছবিগুলোর থেকে অনেক বাজেটের একটা ছবি, যদিও এখন প্রপার বাজেট জানা যাচ্ছে না। তো সেই সিনেমাটা মানে প্রমোশনও ছিল দেখবার মতন, মানে বুম্বাদা কোথাও একটা মানে রক্তবৃষ্টি এবং রঘু ডাকাতের সঙ্গে পাল্লা দিয়ে প্রমোশন করেছেন। কিন্তু ওই যে বললাম প্রোডাকশন হাউস নতুন হওয়াতে শো পেতে সমস্যা, হল পেতে সমস্যা, মানে রক্তবৃষ্টি এবং রঘু ডাকাত সব হলগুলো বলতে গেলে দেবী চৌধুরী থেকে কেড়ে নিয়েছে। নতুন প্রোডাকশন হাউস হলে তার যে কতটা লড়াই করতে হয় বা তাকে জায়গা দেওয়া হয় না, সেটা এই ছবিটার মাধ্যমে কিন্তু দেখা গেছে। দেবী চৌধুরানী এমন এমন শো, এমন এবং বাজে টাইমিং শো যে তুমি সেই টাইমে শো দেখতে চাইবে না, তার সাথেও পাল্লা দিয়ে লড়াই করছে। এবার এবার আমি বুঝতে পারছি না যে এই সিনেমাটা তোমার প্রপার ক্লিন হিট দেওয়া সম্ভব কি না, মানে বাজেট কতটা রিকভার করতে পারবে। কারণ কি বলবো, মানে ওই যে বললাম আগে যদি প্রপার শো পেত, প্রপার হল পেত, তাহলে আমার মনে হয় মানে বাকি ছবিগুলোর থেকে আরও পাল্লা দিতে তার সুবিধা হতো কোথাও একটা। তো নতুন প্রোডাকশন হাউস বুঝতেই পারছো তোমরা, তো প্রমোশন করেও না ঠিক সেভাবে জায়গাটা পেলো না। এবার যদি কথা বলি যতকাণ্ড কলকাতাতে, যতকাণ্ড কলকাতাতে নো প্রমোশন, নো মানে কি বলবো কর্পোরেট বুক, কোনো বিএমএস ম্যানিপুলেশন নেই, কোনো এক্সট্রা পেড রিভিউ নেই, কিচ্ছু নেই, তবু তাদের ছবিটা মানুষ দেখতে এসেছে, তাই না? এবারে তাদের যে ছবির বাজেট অনেক কম, সেই হেতু তারা মানে ছবিটা যে আরও বেশি দিন যদি চলতে দেওয়া হয়, আমার মনে হয় তারা বাজেটটা রিকভার করতে পারবে, কারণ তাদের বাজেট অনেক অনেক কম। তো এবারে যদি বলি 4টে ছবির আশানুরূপ ফল খুব একটা ভালো নয়। আর বাকি ভবিষ্যতই বলবে যে আশানুরূপ ফল তার কতটা দেবে বা কতটা বক্স অফিস রান করতে পারবে বা লং টাইম রান করতে পারবে। কোথাও একটা নেই যে নিজেদের মধ্যে রেষারেষি সবাই পুজোয় আসতে চায়। এর আগে কিন্তু, এবারে তো 4টে ছবি, এর আগে কিন্তু 5টা 6টা ছবিও রিলিজ হয়েছে একসাথে, তার মধ্যে 1টা 2টো ছবি হিট হয়ে বেরিয়ে গেছে। তো এবারে যে রেষারেষি কাদা ছোড়াছুড়ি কোথাও একটা এর মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে। ওই যে বলে না যে আমি সৎ বাকি সবাই অসৎ, এরকম একটা কাদা ছোড়াছুড়ি করার চেষ্টা করা হয়েছে। এই জিনিসটা যতদিন ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে ততদিন অমঙ্গল হবে ইন্ডাস্ট্রির। তো নিজেদের মধ্যে আলোচনা করে না, একটা কথা জানবে তো, শাহরুখ খান যে সময় বলিউডে আছে সেই সময় কিন্তু সালমান খান ছবি রিলিজ করে না, এটা তার একটা বড় উদাহরণ। এবার তোমরা ভেবে নাও যে শাহরুখ খান সালমান খান যদি একসাথে সিনেমা রিলিজ করে, তাদের বক্স অফিসটা ভাগাভাগি হয়ে যাবে। তাই জন্য শাহরুখ খান সালমান আলাদা আলাদা প্রপার টাইমে সিনেমা রিলিজ করে, একে অন্যের জন্য ছবি রিলিজ পিছিয়ে দেয়। এই জিনিসটা কোথাও একটা বুম্বাদা করেছিল অনেক সময়। আমার যতদূর মনে পড়ছে বুম্বাদা জাতিস্বরের সিনেমা রিলিজ পিছিয়ে দিয়েছিলেন দেবদার একটা সিনেমা আসবে বলে, যেহেতু কি আমাজন অভিযান না চাঁদের পাহাড়ে একটা ছবি, বুম্বাদা নিজের সিনেমা রিলিজ পিছিয়ে দিয়েছিলেন, যার জন্য জাতিস্বর 50 দিন চলার পরেও সিনেমাটা বাজেট রিকভার করতে পারিনি, তবু 50 দিন চলার জন্য সিনেমাটা হিট হয়েছিল। এবার জানি না সিনেমাটা ভবিষ্যতে বাজেট রিকভার করতে পেরেছে কিনা, তবে এই জিনিসটা যদি না হয় যে একে অন্যের সুবিধার জন্য সিনেমা রিলিজ পিছিয়ে দেওয়া, তাহলে ইন্ডাস্ট্রির এতে লাভ হবে। সবাই যদি একসাথে পুজোয় আসতে চায় তাহলে কি বলবো বক্স অফিস ভাগাভাগি হয়ে যায়, এতে কারোরই ব্যবসা ভালো হয় না। তো এটা কোথাও একটা ইন্ডাস্ট্রির শিক্ষাটা নেওয়া দরকার। এবার ভবিষ্যতে জানি না তারা কী করবে, তারা একই ভুল করবে, সবাই হুড়োহুড়ি করবে, তারা হুড়ো করবে, একই সাথে সিনেমা রিলিজ দিতে চাইবে, আর তার ফল তো তোমরা দেখতেই পেলে। এবার বাকি তোমাদের কী ওপিনিয়ন তোমরা জানো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।